হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আগামীকাল তোমাদের এক্সাম রয়েছে, কিন্তু তার পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ডে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। যদি সেই ইনস্ট্রাকশনগুলো কেউ প্রপার ওয়েতে ফলো না করো তাহলে কিন্তু তোমাদেরকে এক্সামেই বসতে দেওয়া হবে না। আর এই যে দীর্ঘ 1 বছর থেকে তোমরা যে প্রিপারেশন করছো সেই প্রিপারেশন তোমাদের একদম বৃথা হয়ে যাবে। তাহলে সেই ইনস্ট্রাকশনগুলো কি, প্রত্যেক অ্যাডমিট কার্ডের নিচেই কিন্তু সেটা দেওয়া রয়েছে। তো আশা করি এতদিনে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং নিজের যে অ্যাডমিট কার্ড তার নিচেই কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখতে পারবে। আর আশা করবো এটাই তোমাদের কাছ থেকে যে তোমরা সেই ইনস্ট্রাকশনগুলো অলরেডি কিন্তু ফলো করেছো বা দেখে নিয়েছো। যদি এমন কেউ থেকে থাকো যে ইনস্ট্রাকশনগুলো দেখোনি, তাহলে বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য। তো ফার্স্টলি তোমাদের ফার্স্ট পয়েন্ট কি রয়েছে যে আন্ডার নো সার্কামস্টেন্সেস দ্য অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য হল টিকিটস। তোমাদের যে হল টিকিটটা দেওয়া হয়েছে বা যেটাকে অ্যাডমিট কার্ড বলি, সেটা কিন্তু তোমাদেরকে সংরক্ষণ করে বা রিজার্ভ করে রাখতে হবে। সেটা তোমাদের হার্ড কপি হোক বা সফট কপি হোক, ঠিক আছে। বিশেষ করে নর্মালি এখান থেকে এইটুকুটাই। আর কি এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে ইফ দ্য ফটোগ্রাফ অর দ্য সিগনেচার অফ দ্য হল টিকিটস ইজ ডিফেক্টেড অর ইলেজিবল অর মিসিং, তোমাদের যে অ্যাডমিট কার্ড বা হল টিকিট রয়েছে সেখানে তোমাদের একটা ফটো রয়েছে, পাশাপাশি একটা সিগনেচার রয়েছে। সেটা যদি প্রপার ওয়েতে না থাকে, সেটা যদি ডিফেক্টেড থাকে বা সেটা যদি আবছা থাকে বা তোমার প্রপার ছবি যদি সেখানে না থাকে বা সিগনেচার মিসিং থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার সাথে দুটো কি করতে হবে যে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ এক্সামে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড বা হল টিকিটের সাথে কিন্তু নিয়ে যেতে হবে। এটা আমি এটাই বলবো যে যাদের ছবি ঠিক রয়েছে তারাও কিন্তু এই দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু সাথে নিয়ে যাবে। আর পাশাপাশি কি নিয়ে যেতে হবে, এটা সবার জন্য ম্যান্ডেটরি, যে একটা তোমার ভ্যালিড আইডেন্টিটি প্রুফ উইথ ফটোগ্রাফ, এমন কোনো আইডেন্টিটি প্রুফ যেটাতে তোমার ছবি রয়েছে, যেমন কি তুমি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ সেটা নিয়ে যেতে পারো। আর বিশেষ করে তোমরা নিয়ে যাবে কি, সেটা হচ্ছে আধার কার্ড। যদি কারো মানে সবারই আধার কার্ড রয়েছে তাহলে আধার কার্ডটাই নিয়ে যাবে। এবং চেষ্টা করবে এমন একটা ডকুমেন্ট নিয়ে যাওয়ার যেখানে তুমি যে নামটা এখানে মেনশন করেছো বা অ্যাডমিট কার্ডে বা হল টিকিটে তোমার যার নাম এবং ডেট অফ বার্থ মেনশন রয়েছে, যে আইডিটা নিয়ে যাচ্ছ সেখানে যাতে যেন সেম জিনিস মেনশন থাকে, ঠিক আছে। তাছাড়া অ্যাপিক আশা করি তোমাদের ভোটার এখনও অনেকেরই হয়নি, পাসপোর্ট, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো তোমরা সাথে নিয়ে যেতে পারো, মানে যে কোনো একটা। আর এটা মাথায় রাখবে যে কোনো জেরক্স কপি না, এটা একদম অরিজিনাল তোমাদের যে আইডেন্টিটি প্রুফ সেটাই নিয়ে যাবে। থার্ড কি, যে ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দেয়ার রেসপেক্টিভ টেস্ট সেন্টার 19 মিনিটস বিফোর দ্য স্টার্ট অফ এক্সাম। এখানে দুটো শিফটে এক্সাম হচ্ছে, তাই না? একটা হচ্ছে 12টা থেকে 2টো আর 4টা থেকে 6টা। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে তোমার যে শিফটে এক্সাম হোক না কেন, যখন তোমার স্টার্টিং টাইম রয়েছে তার 30 মিনিটস বিফোর কিন্তু কি হয়ে যাবে, এক্সামের গেট ক্লোজ হয়ে যাবে। তাহলে 30 মিনিটস বিফোর তোমাকে পৌঁছাতে হবে। চেষ্টা করবে সবাই যে তোমার যদি 12টা থেকে এক্সাম থাকে তাহলে 10:30 থেকে 11টা, ম্যাক্সিমাম 11টার মধ্যে কিন্তু এক্সামের যে টেস্ট সেন্টার সেখানে পৌঁছে যাবে। যদি কারণ নেক্সট শিফটে এক্সাম থাকে 4টা থেকে 6টা, তাহলে চেষ্টা করবে যে 3টের মধ্যেই অ্যানিহাউ পৌঁছে দেওয়ার। কারণ এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় রাস্তা জ্যাম হয়। চেষ্টা করবে যে মেট্রো রুট অবলম্বন করা, মেট্রোতে তুমি এক্স্যাক্ট টাইমে পৌঁছে যেতে পারবে। অথবা কারোর রুটে যদি মেট্রো না থাকে তাহলে চেষ্টা করবে যে হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে বেরোনোর। নেক্সট কি রয়েছে যে অ্যাডমিশন অফ দ্য এক্সামিনেশন ইজ পিওরলি, এটা তেমন ইম্পর্টেন্ট না। দ্য এক্সামিনেশন উইল বি সিবিটি মোড, কম্পিউটার বেসড এক্সাম হবে, তোমরা সেটা জানো। যে পেপার রিকোয়ার্ড ফর দ্য রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইডেড। তোমাদের যেহেতু এখানে ম্যাথ এবং রিজনিং রয়েছে সেই জন্য বা অন্য কোনো কিছুর জন্য যদি তোমাদের রাফ করার প্রয়োজন হয় তাহলে সেখানে কিন্তু তোমাদেরকে অলরেডি একটা পেপার প্রোভাইড করা হবে, সেখানে তোমরা রাফ করতে পারবে। আর স্ক্রিনে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটারও কিন্তু শো হবে, সেটার মাধ্যমে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তাছাড়া কি রয়েছে যে ফুল মার্ক 100 মার্কের 2 ঘন্টা সময় থাকবে, এগুলো সবাই জানো, তাই না? অনলি হল টিকিটস, ফটো, আইডি কার্ড অ্যান্ড দ্য পেন উইল বি অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট হল। তোমরা চেষ্টা করবে এখানে কি যে পেন বলা হয়েছে তো, যেগুলো ট্রান্সপারেন্ট পেন, বেসিক্যালি ওয়ান টাইম যেগুলো পেন হয় সেই ট্রান্সপারেন্ট পেনগুলোই সেখানে নিয়ে যাওয়ার। এই 3টে জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে ছাড়া, মানে এই দুটো ছাড়া বেসিক্যালি হল টিকিট এবং কি তোমার ফটো, আইডি কার্ড, এই দুটো ছাড়া কিন্তু এক্সামিনেশন সেন্টারে তোমরা প্রবেশ করবে না। এগুলো অবশ্যই সবাই নিয়ে যাবে, না হলে এতদিন যে তোমার যে স্বপ্ন যে এক্সামটা দেবে তারপর গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সেটা কিন্তু তোমার বৃথা হয়ে যাবে, ঠিক আছে। তো
হল টিকিট সবাই নিয়ে যাবে, সাথে ফটো আইডেন্টিটি কার্ড, এবং বাই চান্স যদি কারো হল টিকিটে তোমার ফটো এবং সিগনেচার ডিফেক্টেড থাকে তাহলে সাথে তোমাকে কি করতে হবে, দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এবং সেটা আমি বলবো যে সবাই এই যে ফটোগ্রাফ তোমার স্ট্যাম্প সাইজ সেটা সবাই নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, যে মোবাইল ফোন, ক্যাপ, হেডস, ইলেকট্রনিক গেজেট, ওয়াচ, ক্যালকুলেটর, স্টেশনারি আইটেম, পেপার, এই সমস্ত কিছু কিন্তু গুগলস, ঠিক আছে, এই কোনো কিছুই কিন্তু তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না, উইল নট অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট হল। এগুলো তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না, এগুলো নিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে না। সেই জন্য সবাইকেই বলবো যে সিম্পল ড্রেস আপে আসবে, যদি কারো জুয়েলারি থাকে তাহলে সেগুলো বাড়িতে রেখে আসবে, যদি কেউ গোগলস পরে আসো তাহলে বাইরে তোমাদের গার্জেন থাকবে তাদেরকে দিয়ে দিবে, যে কোনো প্রকার যদি ক্যাপ থাকে সেগুলো বাইরে দিয়ে দিবে, যে কোনো প্রকার অর্নামেন্ট যদি থাকে সেগুলো কিন্তু খুলে রেখে আসবে। অনেক ক্ষেত্রে শুও তোমাদের চেকিং হয়, মানে কেউ যদি বুট জুতো পরে থাকো তাহলে সেগুলো খুলে আসবে, নর্মাল চপ্পলে আসবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে সবাই। ছেলেদের ক্ষেত্রে বেল্ট, অনেক সময় বেল্টে যেহেতু মেটালের থাকে তাহলে মেটাল ডিটেক্টরে সেগুলো কিন্তু তোমাদের ধরা পড়ে যাবে, মানে বেল্টও যদি কারো থাকে তাহলে সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে খুলিয়ে দিয়ে থাকে, তাহলে সেই ধরনের এমন প্যান্ট পরে আসবে যেখানে তোমার বেল্টের প্রয়োজন হবে না। এই সাধারণ বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে, না হলে টেস্ট সেন্টারে তোমাকে বিনা কারণে হ্যাকেল হতে হবে। আর কি এখানে বলা হয়েছে যে টেস্ট সেন্টারে তোমাদের ব্যাগ রাখার জায়গা থাকবে, কিন্তু যদি বাই চান্স তোমার ব্যাগ বা কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সেখানকার যে অথরিটি তারা কিন্তু সেটার জন্য লাইবেল না। চেষ্টা করবে নিজের সাথে কোনো একজন গার্জিয়ানকে বা কোনো বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আসা, যার কাছে তোমরা সব কিছুই জমা রেখে এক্সাম সেন্টারের ভিতরে যেতে পারবে। বাকি ক্রাইটেরিয়া এখানে পিডাব্লিউডির জন্য রয়েছে, সেগুলো যাদের পিডাব্লিউডি যদি কেউ থেকে থাকো একবার দেখে নেবে। এখানে 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মার্ক করে, তাই না, এবং এবার নেগেটিভ মার্ক স্টার্ট করা হয়েছে, এবং 0.25 মার্ক কিন্তু তোমাদের নেগেটিভের জন্য থাকছে। একটা ডেমো মক লিঙ্ক কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রোভাইড করা রয়েছে, সেটা সবাই চেষ্টা করবে একবার গিয়ে সেই ডেমো যে মকটা রয়েছে সেখানে দেখে নেওয়া। সেখানে এমনটা না যে কোশ্চেন পেয়ে যাবে, তোমরা সেটা প্র্যাকটিস করবে, কয়েকটাই কোশ্চেন থাকবে, কিন্তু কি ধরনের কম্পিউটার বেসড এক্সামটা হবে সেটা সম্পর্কে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে। সেটা সেখানে গিয়ে একবার প্র্যাকটিস করে নিও। No candidate will be allowed to leave the examination hall before the completion of the whole exam. তুমি যদি মিডিলে এক্সাম ছেড়ে বের হয়ে আসতে চাও তাহলে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে দেওয়া হবে না যতক্ষণ না এক্সাম শেষ হয়। তো এই যে নোটিফিকেশন ছিল এবং তোমার যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, তার মধ্যে দুটো পয়েন্টই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো কি, যে এখানে দেখলাম আমরা যে হল টিকিট তোমাদেরকে নিয়ে যেতে হবে, সাথে একটা তোমার ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, এবং 30 মিনিটের পূর্বেই তোমাকে কিন্তু, মানে যখন তোমার এক্সাম স্টার্ট হচ্ছে তার 30 মিনিট পূর্বেই কিন্তু গেটটা ক্লোজ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবে যে যাদের 12টা থেকে এক্সাম 11টার মধ্যে প্রবেশ করার, আর যাদের 4টা থেকে এক্সাম তারা 3টের মধ্যে প্রবেশ করলেই কোনো সমস্যার সম্মুখীন হবে না। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি, আমাদের এপিজে ইসির টিম কিন্তু সেই যে তোমাদের এক্সামিনেশন সেন্টার তার বাইরেই কিন্তু আমাদের টিম থাকবে। যে কোনো প্রকার যদি তোমাদের প্রবলেম মনে হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো সর্ট আউট করার। লাস্টলি এটাই বলবো যে বেস্ট অফ লাক, আর বেস্ট অফ লাকের জায়গায় আমি এটা বলি বেস্ট অফ ইয়োর হার্ড ওয়ার্ক। তুমি যত বেশি হার্ড ওয়ার্ক করেছো সেই অনুযায়ী তুমি এখানে প্রাইজ পাবে। সো ঠিক আছে, এত দূরই, আশা করি সবার সাথে আবার দেখা হবে এক্সামিনেশন সেন্টারে। থ্যাংক ইউ।